দুজন ইহুদি কিভাবে নবীজির লাশ চুরির পরিকল্পনা করেছিল। 3 বছর যাবৎ তারা মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে। শেষ পর্যন্ত এই ইহুদিদের সাথে কি ঘটেছিল, কোন শাসকের হাতে তারা ধরা পড়েছিল, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। তখন 577 হিজরি, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পূর্বসূরি সুলতান নুরুদ্দিন জঙ্গি তখন সিরিয়ার শাসনকর্তা। নুরুদ্দিন জঙ্গি ছিলেন একজন খোদাভীরু শাসক। তিনি খেলাফায়ে রাশেদার অনুকরণ করে রাষ্ট্র পরিচালনা করতেন। সুলতান নুরুদ্দিন একদিন স্বপ্নে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুজন নীল চোখ বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বলছেন, হে নুরুদ্দিন, এই দুজন ইহুদি আমাকে বিরক্ত করছে, তুমি এদের থেকে আমাকে মুক্ত করো। সুলতান নুরুদ্দিন জঙ্গি ঘুম থেকে জেগে উঠলেন এবং চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এই স্বপ্নের কি রহস্য হতে পারে? তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কবরে আছেন। কবরে থাকা অবস্থায় তার সাথে কি এমন ষড়যন্ত্র হতে পারে? প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো একটা দুঃস্বপ্ন, কিন্তু তাকে এই স্বপ্ন পরপর 3 বার দেখানো হলো। বারবার যখন তিনি এই স্বপ্ন দেখতে থাকলেন, তখন তিনি বুঝে ফেললেন নিশ্চয়ই এই স্বপ্ন কোনো দুঃস্বপ্ন নয়। তিনি 16,000 সৈন্য নিয়ে মদিনার পথে রওনা দিলেন। সৈন্যদের আদেশ দিলেন সেই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোককে খুঁজে বের করতে। মদিনার অলিতে গলিতে তারা খুঁজতে শুরু করল, কিন্তু সেই লোকদের খুঁজে পাওয়া গেল না। এরপর নুরুদ্দিন জঙ্গি পুরো মদিনা ঘেরাও করে ফেললেন এবং ঘোষণা দিলেন বাইরে থেকে যে কেউ মদিনায় প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ বাইরে যেতে পারবে না। জুমার ভাষণে তিনি ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে আপ্যায়ন করতে চাই, আপনারা সকলে আমন্ত্রিত। এই দাওয়াত সকলকেই গ্রহণ করতে হবে, এটা সুলতানের আদেশ। সুলতান নুরুদ্দিন জঙ্গির দাওয়াত সকল মদিনাবাসী গ্রহণ করল। এদিকে নুরুদ্দিন জঙ্গি দাওয়াতে আসা সকল লোকদের ভালোভাবে পর্যবেক্ষণ করলেন, ওই দুজন নীল চক্ষুওয়ালা লোকদের খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবেই সেই দুজন লোককে খুঁজে পাওয়া গেল না। এবার নুরুদ্দিন জঙ্গি কিছু বিশ্বস্ত লোককে জিজ্ঞাসা করলেন, আমার দাওয়াতে আসতে আর কি কেউ বাকি আছে? একজন বলল, মহামান্য সুলতান, আমার মনে হয় দুজন বুজুর্গ ব্যক্তি এখানে আসতে বাকি আছে, তারা অত্যন্ত পরহেজগার মানুষ। সুলতান নুরুদ্দিন জঙ্গি সেই ব্যক্তির মুখ থেকে বিস্তারিত শুনে আর দেরি করলেন না। তিনি কয়েকজন সৈনিকদের সাথে নিয়ে ছুটলেন ওই দুজন ব্যক্তির কাছে। সেখানে গিয়ে নামাজরত দুজন ব্যক্তিকে পেলেন। তাদের চেহারার দিকে সুলতান অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন। সুলতান চিনে ফেললেন এরাই সেই দুজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। সুলতান তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, তোমরা কারা, কোন এলাকার অধিবাসী তোমরা? তারা নিজেদের পরিচয় গোপন করল। বলল, আমরা মুসাফির, হজের নিয়তে মদিনায় এসেছিলাম। নবীজির প্রেমে আসক্ত হয়ে আমরা আর ফিরে যাইনি। নিজ দেশে ফেরার আর কোনো ইচ্ছাও নেই। আমরা বাকি জীবন নবীজির রওজার পাশেই কাটিয়ে দিতে চাই। সুলতান সৈনিকদের নির্দেশ দিলেন তাদের নামাজের জায়গাটি ভালো করে তল্লাশি চালাতে। সৈনিকরা প্রথমে তাদের নামাজের জায়নামাজটি সরালেন। সরাতেই একটি বিশাল পাথরখণ্ড পাওয়া গেল। সুলতান সেই পাথরটিও সরানোর নির্দেশ দিলেন। পাথরটি সরানোর সাথে সাথে যা দেখা গেল তা দেখে সুলতান সহ উপস্থিত সবাই চমকে গেল। পাথরের নিচে একটি সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গ একেবারে নবীজির রওজার কাছাকাছি পৌঁছে গেছে। সেই দুজন ব্যক্তির উদ্দেশ্যে গর্জন দিয়ে সুলতান বললেন, সত্য করে বলো তোমরা কারা। যদি সত্য না বলো তাহলে এক্ষুনি তোমাদের গর্দান থেকে মাথা আলাদা করে ফেলা হবে। সুলতানের গর্জনে ভীত হয়ে তারা সত্য কথা বলতে শুরু করল। তারা বলল, আমরা এসেছি মুসেল নগরী থেকে, আমরা ইহুদি। সেখান থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে মুহাম্মদের লাশ চুরি করার উদ্দেশ্যে এসেছি এবং 3 বছর ধরে আমরা এখানে সুড়ঙ্গ খুঁড়ে আসছি। প্রতিদিন রাত যখন গভীর হয় তখন আমরা খনন কাজ শুরু করি। আবার ভোর হওয়ার আগেই আমরা খননকৃত মাটি মদিনার বাহিরে ফেলে আসি এবং সারাদিন স্বাভাবিকভাবে ইবাদত করার অভিনয় করি। এই লাশ চুরি করে আমরা ইউরোপীয় ইহুদিদের হাতে তুলে দেব। বিনিময়ে আমরা পাব অনেক ধন সম্পদ। সুলতান তাদের মুখে এমন স্বীকারোক্তি শুনে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করলেন। কথিত আছে এই দুইজন ইহুদিকে নজিরবিহীন শাস্তি দেওয়া হয়েছিল। 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করে তাতে স্তরে স্তরে কাঠ সাজানো হয়েছিল এবং এই 2 ইহুদিকে সেই মঞ্চেই আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল।
বন্ধুরা, সুলতান নুরুদ্দিন জঙ্গির এই দুঃসাহসিক অভিযানটি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এমন আরও ভিডিও নিয়মিত পেতে জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।